নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর দেখো আজকের ওয়েদারটা, আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে। আর দেখো ওয়েদারটা, আজকে বিশেষ কিছু রান্না করিনি সকাল থেকে ওই জন্য ভিডিও করতে পারিনি। মাছ রান্না আর ভাত করে দিয়েছিলাম, আর পোস্ত করেছিলাম, আর তোমাদের সাথে ওই জন্য শেয়ার করিনি কিছু। আর দেখো আজকের ওয়েদার, চলো বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে যায়। দেখো রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই আসেনি, আমার ছেলেও আসেনি এখনও। ওরা আসবে, ওরা এসে রেডি হবে, তারপর আমি যাব। আমি আস্তে আস্তে রেডি হয়ে গেলাম। আর সামনেই আমাদের লালবাজারের ওখানেই বিয়ে বাড়ি। আমার হচ্ছে বান্ধবীর মেয়ের বিয়ে। আমার বোনঝি হচ্ছে, আমাকে মাসিমণি বলে। আর দেখো আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এই শাড়িটাই পরলাম। অনেক শাড়ি বের করেছিলাম, কিন্তু মনের মতো হলো না, ওই জন্য এই শাড়িটা পরলাম। তোমরা কিন্তু দেখে বলো কেমন হয়েছে। আর আমি মেকআপ খুব একটা করি না, মুখে শুধু ক্রিম লাগিয়ে আর চুলটা হালকা করে বেঁধে নিলাম। আর যা গরমে তো কিচ্ছু সাজতে ইচ্ছে করছিল না। তো ওরা বলছে না, সোনার হারটাই পরো, ওই জন্যে সোনার হারটাই পরলাম। আর দেখো বিয়েবাড়ি চলে এসেছি। আর আমার এইটা হচ্ছে বুঞ্জি, দেখো কি দারুণ সাজিয়েছে। নাম হচ্ছে রিম্পা। আর বিয়ে বসে গেছে, ওখানে আমার বান্ধবী বসে। খেয়ে নেবো। দেখো খাবারও চলে এসেছে। পুরো খাবারটা আমি তুলিনি, কেননা পিছনে আমার জামাইবাবুরা সব দাঁড়িয়ে ছিল। আমার ওই জন্যে লজ্জা পাচ্ছিলো, বলবে যে ভিডিও করছে, ওই জন্য আমি ভিডিও করিনি। দেখো এটা আমার গঙ্গা জল, মানে বান্ধবী। আর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আর দেখো এটা বৌদি, এটা আমার একটা স্কুল ফ্রেন্ড। আর এগুলো সব দিদি, দাদা, সবাই আমার বাপের বাড়ির লোক। ওই জন্য আমার খুব ভালো লাগছিলো। জামাই দেখে নাও, জামাইও খুব ভালো হয়েছে। আর দিদিদের সাথেও একটু ফটোশ্যুট করে নিলাম। এই চিহ্নগুলোই থাকবে, আর কিছু থাকবে না। আর বাড়িতে এসে তো আমাদের ফটোশ্যুট করা চাই। ওর বাপি বলবে যে আগে ফটো তুলে নিই। বন্ধুরা, 11:30 বেজে গেছে। তোমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবে।